বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সামনে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সংক্ষেপে উত্তর এ ধরনের একটি বিষয় নিয়ে উপস্থিত হচ্ছে। অল্প সময়ের মধ্যে শেষ করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, 9কে 10 বানাতে কত প্রয়োজন? 9কে 10 বানাতে 1 প্রয়োজন। আচ্ছা, এরপরে রয়েছে 4কে ভেঙে কত কত পাওয়া যায়। এখানে যে উত্তরটি লিখেছে 4কে ভেঙে 3 ও 1 পাওয়া যায়, হ্যাঁ এটি হতে পারে, বা 2 পাওয়া যায়, এটি হতে পারে। আচ্ছা, এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে আমরা আজকে অল্প সময়ের মধ্যে শেষ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। এরপর রয়েছে 9-এর সাথে 1 নিয়ে কত হয়? 9-এর সাথে 1 নিয়ে 10 হয়। আচ্ছা, এরপরে 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে যে 10 ও 3 নিয়ে কত হয়? 10 ও 3 নিয়ে 13 হয়। আচ্ছা, এরপর আমাদের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখে নিই, 3 ও 1 নিয়ে কত হয়? 3 ও 1 নিয়ে 4 হয়। তাহলে আমরা আজকে 5টি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম অল্প সময়ের মধ্যে। যেহেতু আমরা এই প্রথম শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখছেন, এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পাশাপাশি আমাদের বার্ষিক বা আমাদের চূড়ান্ত যে মূল্যায়ন হতে চলেছে সামনে, যেহেতু আমাদের সামনে হয়তো পরীক্ষার পদ্ধতিগুলো পরিবর্তন হতে পারে, বইয়ের পরিবর্তন হতে পারে, অবশ্যই আমরা সঙ্গে থাকবো আমাদের এই চ্যানেলটির, এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে, যেন আপনাদের ছোটো ছোটোদের মূল ভিত্তিগুলো ভালো হয়ে যায় এবং তারা যেন বাংলা, ইংরেজি, গণিতের যে মূল বিষয়গুলো রয়েছে যেগুলো তাদের ভিত্তি তৈরিতে আরও সহায়ক হবে, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সংক্ষেপে উত্তরের 5টি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আমরা পুরো বিষয়টি দেখেছি এবং এই অনুযায়ী আমরা বাসা থেকে আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।